রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মাওলাই কারীম রমজান শুরুর পরে আজকে প্রথম জুমার নামাজ নাকি এই প্রথম জুমার নামাজে আপনাকে আমাকে জামাতের সাথে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। একা একা জুমার নামাজ হয় না, জুমার নামাজের শর্ত সারায়াত আছে। আসল মুসলমান সবসময় জামাত বন্দি থাকে, আলাইকুম বিল জামাত। এই জন্য দেখবেন সব জায়গায় জামাতের একত্রিত হওয়ার বিভিন্ন কৌশল ইসলামের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই 6টা রোজা সহি সালামতে রাখতে পেরেছি, আল্লাহ শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ, আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। কত মানুষ মারা গেছে, কত মানুষ সুস্থ হায়াত আছে, রোজা রাখার কপাল পড়ার তৌফিক হয় নাই। আল্লাহ আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। আবার অনেক মানুষ রোজা রাখে, পরিবেশ নাই। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করছে। আসলে সাধনা ব্যতীত কিচ্ছু হয় না। কি লাগবে ভাই? সাধনা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাধনা ছাড়া কিচ্ছু হবে না। আপনি ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে সাধনা করতে হবে, ভালো কৃষক হতে গেলে আপনাকে সাধনা করতে হবে, ভালো ব্যবসায়ী হইতে গেলে আপনাকে সাধনা করতে হবে, চাকরির পদোন্নতির জন্য সাধনা করতে হবে, মাওলাকে পাইতে গেলেও সাধনা লাগে। সাধনা মৌলিক একটা গুণ, সাধনা এটা মৌলিক গুণ। এই মৌলিক গুণটা যেই জায়গার পিছনে লাগাবেন, যেখানে লাগাবেন, সেই জিনিস কামিয়াব হয়ে যাবে। পড়ার পিছনে লাগালে ভালো একজন শিক্ষিত হতে পারবে, ব্যবসায়ের পিছনে লাগালে ভালো একজন ব্যবসায়ী হতে পারবে, রাজনীতির পিছনে লাগালে ভালো একজন রাজনীতিবিদ হতে পারবেন, চুরি করার পিছনে লাগালে ভালো একজন চোর হতে পারবেন। এই সাধনা ডাকাতের পিছনে লাগালে ভালো একজন ডাকাত হতে পারবেন। একজন ভালো খুনি হওয়ার জন্য সাধনা করলে ভালো একজন খুনি হতে পারবেন। সাধনাটা মৌলিক গুণ, এইটা যেই দিকের পিছনে লাগবে সেই জিনিস কামিয়াব হয়ে যাবে। ঠিক এই সাধনা জিনিসটা যদি মাওলাকে পাওয়ার পিছনে লাগায় দেন তো অবশ্যই মাওলাকে পাবেন। আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু, জাহাদুন জুহুদুন, জিহাদুন। জিমের উপরে ফাতা, পেশ, কাসরা 3 ভাবেই পড়া যায়। জাহদুন জুহদুন বা মানে তাকাত, মুশাক্কাত, কোশেষ, সাধনা, চেষ্টা, শেষ দরজায় বোঝা বহন করা, শেষ দরজার চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, কোশেষ করবে, কষ্ট করবে, ভারী জিনিস বহন করবে, শেষ দরজা সাধনা করবে, চেষ্টা করবে। লানাহদিয়ান্নাহুম তাকিদ, অবশ্যই আমাকে পাওয়ার সাবিলের বহু বছর সুবুল। সাবিলের বহু বছর কি সুবুল, আমাকে পাওয়ার জন্য আমি একটা রাস্তা নয় বহুত রাস্তা খুলে দেব। কিন্তু শর্ত কি? কথা বলেন, বাস শর্ত সাধনা, চেষ্টা। নবীগণ মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। নবীগণ এই মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি ত্যাগ করেছেন, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। এমন কোনো নবী নাই যে নবীরা সাধক ছিলেন না, কষ্ট করেন নাই, এরকম কোনো নবী নেই। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করার কারণে, গুনাহ না, ভুল। মনে রাখবে সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীদের 2টা গুণ, আমার নবীর 3টা গুণ। যেমন আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি,
তার একটা গুণ আছে, সেই গুণটাকে তিনি নবী। আদম আলাইহিস সালাম একজন কি ব্যক্তি, ঠিক না, একজন মানুষ না। এবং আর একটা গুণ কি তার, তিনি নবী। নবীদের আর একটা গুণ কি, তারা মাসুম হন, নিষ্পাপ হন। কি হন ভাই? মাসুম। তা আদম আলাইহিস সালাম কয়টা গুণ পাওয়া গেছে? দুইটা। আদম একজন ব্যক্তি, তিনি নবী। নবী একটা গুণ, নবুয়ত এটা কি একটা গুণ। মাসুমিয়াত নিষ্পাপ হওয়া এটা নবীদের আর একটা গুণ। নবী নূহ আলাইহিস সালাম নবী, মাসুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কথা বলেন। নবী মূসা আলাইহিস সালাম নবী, মাসুম। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম। মাসুম মানে নিষ্পাপ। তা বলতে পারেন যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক গন্ধম খাওয়ার জন্য নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, গন্ধম খেও না। তিনি গন্ধম তো খেয়ে ফেলছেন, এর কারণটা কি? এখানে আরেকটা কথা বলে রাখবো, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কিনারায় যেও না। ইসলামের দর্শনটা কি এবং পাশ্চাত্যদের দর্শনের মধ্যে আসমান জমিন পার্থক্য। পাশ্চাত্যরা কি বলে? ধর্ষণ করিও না, মদ পান করিও না, গাঁজা সেবন করিও না। এই যে আমাদের দেশের আইন আছে, যদি ওপেনে কেউ সিগারেট পান করে তার এত টাকা জরিমানা আছে কি নাই? আইন। ধর্ষণ করলে আমাদের দেশের সর্বোচ্চ বিচার তার ফাঁসি, মারাত্মক। কিন্তু ধর্ষণ থেকে মানুষ বাঁচবে কিভাবে, এই কোনো পদ্ধতি প্রক্রিয়া কিন্তু নেই। চুরির থেকে মানুষ বাঁচবে কিভাবে, এই পদ্ধতি প্রক্রিয়া নাই। কিন্তু ইসলাম প্রত্যেকটা নিষেধ করার সাথে সাথে বাঁচারও পদ্ধতি করছেন। ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যাও না। ইসলাম মদ হারাম করার সাথে সাথে মদের পাত্র হারাম করছে। আজীব ব্যাপার। পাত্রের মধ্যে কারাহিয়াত কি? খাজুরের গোড়া দিয়া খুদিয়ে আপনি একটা মদের পেয়ালা বানাবেন, পাত্র বানাবেন। কদুর বাকলা দিয়া আপনি কি বানাবেন? পাত্র বানাবেন। কাঠের মধ্যে রং করিয়া আপনি মদের পাত্র বানাবেন। এর মধ্যে হারামের কি আছে? হারামের কিছু নেই। একটা খেজুরের মুতার মধ্যে হারামের কি আছে? একটা ইসের মানে গাছের মধ্যে রং করলের মধ্যে হারামের কি আছে? কথা বলেন না কেন? কদুর বাকলার মধ্যে হারামের কি আছে? আছে নাকি কিছু? এটার মধ্যে কিছু নেই। কিন্তু দেখেন, ইসলাম মদ হারাম করার সাথে সাথে তার পাত্রকে হারাম করছে। দর্শনটা কি? ইসলাম জানে তুমি যতই চেষ্টা করো, কিন্তু মদের পেয়ালা দেখলে থাকতে পারবে না। ওই নফস তোমাকে ওই মদ পান করার উদ্বুদ্ধ করবে। ইসলামের দর্শন মদ হারাম, কথা বলে না কেন? কারণ কি? হ্যাঁ, আমার কাছে একটা সিলার্স, আমি আগেও বলছি, নেশাবানি করতাম, তওবা করছি। আমি বললাম 1 কোটি বার তওবা করো, কিন্তু পুরান সাথীদের সাথে তুমি মেলো। তুমি 1 কোটি বার তওবা করো, কিন্তু পুরান সাথীদের সাথে যদি মোলাকাত করো, মেলো, তুমি কোনোদিন নেশা ছাড়তে পারবে না। এরকম হাজারো ঘটনা আমার জানা আছে। ব্যক্তি মদ ছাড়ছে, একেবারে বাস মদ তো খায় না, গাঁজাও খায় না, সেবন করা বাদ দিস, কিন্তু ওই পুরান বন্ধুদের সাথে একদিন গিয়ে মিল, শুধু একদিন। ওর এই 1 বছরের সাধনা সব 1 মুহূর্তের জন্য শেষ হয়ে গেছে। এই মজলিসেও আমাদের অনেক ভাইরাস আমার জানা মতে শুধু বন্ধুদের সাথে কয়েকদিন মিলছে, 1 দিন 2 দিন মিলছে, পিছনের যত সাধনা সব শেষ হয়ে গেছে। এর জন্য সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি সোহবাত। কিয়ামত পর্যন্ত আপনি ধূমপান ছাড়তে পারবেন না যদি ধূমপানের বন্ধু থেকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত গাঁজা ছাড়তে পারবেন না যদি গাঁজা বন্ধু থেকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত মদ ছাড়তে পারবেন না যদি মদের বন্ধুদেরকে ত্যাগ না করেন। এর জন্য
মাজলিস ত্যাগ করা। ইসলামের দর্শন হলো মদ হারাম, মদের ওই দেখে আর মনে পড়বে না, তোমার আর মনে পড়বে না। মারাত্মক ইসলামের দর্শন। ওলা তাকরাবু জেনা, জেনার কাছেও যেও না। জেনা করতে নিষেধ করেননি, জেনার কাছেও যেও না। যদি কাছে যাও, ও যত চেষ্টা করো, কাজ হবে না। এর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আগেই বলছেন, গন্ধম গাছের কাছেও যাও না, ওখানে গেলেই ভেজাল আছে, ওখানে গেলেই ওই যে কাছে যেও না। যদি কাছে যাও সমস্যা পড়বা, কাছে না যাও ঠিক থাকবা। সোহবাত সবচেয়ে দামি। আমি আমার সাথীদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আমার গবেষণা, আমি যতটুকু আল্লাহওয়ালাদের কিতাবাদি পড়তেছি, আসলে এলেমে মানুষকে কিছু করতে পারে না, কিচ্ছু না, কিচ্ছু না। যদি এলেম মানুষকে বাঁচাতে পারতো, তা শয়তানকে তার এলেমে বাঁচাইতে পারত। শয়তানের এলেমের কোনো অভাব নেই, জন্মের এলেম জানার কোনো অভাব নেই। সোহবাত ভাই সবচেয়ে দামি। পরিবেশ, আমাকে অনেকে বলে, আইসে হুজুর নতুন বয়াত হয়েছে, আমি তোমার বয়াতে কাজ হবে না, তোমার 5 ঔষধ, এই যে হালকা জিকিরের সোহবাত, জাকিরিনদের সোহবাত লাগবে। হালকা জিকির মানে শুধু জিকিরই না, ওরা জাকিরিনদের সোহবাত। তোমরা কোনো মাসিক ইসলামে করবো কি? আরে না বাকুল, মাসিক ইসলাম শুধু বয়ান না, ওটা সোহবাত। শুধু বয়ান না, তোমরা আমার মাসিক ইসলাম বয়ান, এই চরমনি এখানে আসছেন, এটা শুধু বয়ান? বয়ান তো মাত্র একটুখানি করি আমরা জোহরের পরে, এটা সোহবাত, পরিবেশ। এই যে জামাতে নামাজের এত গুরুত্ব কেন আপনি দেখছেন? অন্য রবায়তের, বিভিন্ন রবায়তের মধ্যে আসছে, যার জামাত কাছে, মসজিদ কাছে, এরপরও ইচ্ছা করিয়া সে ব্যক্তি নামাজ জামাতে পড়ে নাই, একা একা পড়ছে, ফরজিয়াত তো আদায় হয়ে যাবে, জিম্মা শেষ হয়ে যাবে, এটা তার ফরজ তরক হবে। হাদিসের মধ্যে আসছে। অনেক ইমামরা বলে ইচ্ছা করিয়া জামাত তার কথা, নামাজই হয় না, নামাজ হয়ই না। এর কারণটা কি? এ সোহবাত, মুহাম্মাদের সাথে একত্রিত থাকা। জুমার নামাজ জামাত ছাড়া তো হয়ই না, সহিই না, এটা সোহবাত। ঈদের সময় কি দেখছো বিভিন্ন এলাকার লোক একসাথে আসা, সব একত্রিত, সোহবাত। আরাফার ময়দানে একত্রিত হওয়া, সোহবাত। সোহবাত সবচেয়ে দামি, আল্লাহওয়ালাদের সোহবাত সবচেয়ে দামি ভাই। 1000 পৃষ্ঠা লিখছেন, ভুল ধরা পড়ে নাই, উস্তাদ এক নজর দেখছে, 1000 ভুল ধরা পড়ছে, এর নামই সোহবাত। কি কথাটা বুঝাতে পারি না? এর নামই সোহবাত। আমরা চলতেছি ফিরতেছি, আমাদের ভুল ধরা পড়ে না, কিন্তু বিজ্ঞ এক লোকের কাছে যাওয়ার সাথে সাথে ভুল ধরা পড়ে। এই মসজিদের মধ্যে এত কিছু দেখি, আমাদের নজরে ভুল দেখে না, ভুল ধরা পড়ে না। একজন ইঞ্জিনিয়ার দেখার সাথে সেগুলো ওই জায়গায় ভুল, এটা মারাত্মক ব্যাপার। তাই এর জন্য যারা ভালো হতে চান, ভালো সোহবাত এখতিয়ার করেন। যারা ভালো হওয়ার ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নাই, মনে রাখবেন, খুব ভালো মনে রাখবেন, সাঈদ ইবনে যায়েদ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আশারা মুবাশশারার মধ্যে, তার বাবা যায়েদ, তিনি জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম পাওয়ার জন্য সিরিয়ায় চলে গেছেন। ওরাকা ইবনে নাওফাল ইসলাম পাওয়ার জন্য কি করছেন? সিরিয়ায় চলে গেছেন, সাধনা করছেন। ইসলাম পাওয়ার জন্য সাধনা করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানেন। এই যে সাধনা ভাই, সাধনা, যায়েদ কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি। তিনি কামা শরীফের গেলাম ধরে আসমান টেকা তাকায় বলেন, মাওলা তুমি সাক্ষী থাকো, আমি দিনে হানিফের উপরে আছি, তুমি সাক্ষী থাকো, আমি মুশরিক টোশরিক না, আমি কারোর সাথে শরিক করি না, আমি দিনে ইব্রাহিমের উপরে আছি, তুমি সাক্ষী থাকো। সাধনা করছে, বের হয়ে গেছে আরব থেকে, মক্কার থেকে, কোথায় দিন পাওয়া যায়, এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, তার সোহবাতে গেছে। ওরাকা ইবনে নাওফাল
তিনি সিরিয়ায় গিয়ে এক পাদ্রির কাছে গেছেন, এক খ্রিস্টান পাদ্রির কাছে, রাহেবের কাছে। তার কাছে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, নাসরানি ধর্ম গ্রহণ করছেন। কারণ ইসলাম আসার আগে হক ধর্ম ছিল কোনটা? নাসরানি, খ্রিস্টান ধর্ম। সাধনা করছে, এর জন্য বের হতে হবে, সাধনা করতে হবে মাওলাকে পাওয়ার জন্য। খালি ঘরে বসে বসে মাক্কি মারবা, কাজ হবে না। যেরকম ওরা কেমন নাফল জায়েদ ইসলাম মানে ইমান আনার জন্য, হক ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে, তোমাকে আমাকে করতে হবে। কথা কয় না কেন? ঘর থেকে বের হতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, বাবা বিশাল জমিদার, পারস্যের অধিবাসী। বাবার ছোট সন্তান সালমান ফার্সি রাদিয়াল্লাহু খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, বাবার আদরই রাখতেন। আর সামনে একটা আগুন জ্বালায় দিতেন, ওই সারাদিন অবশ্যই আগুনের সামনে তপস্যা করতো। অগ্নি পূজক, সারাদিন অগ্নি পূজার মধ্যে ব্যস্ত থাকতেন। কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। ওই অগ্নি নিয়ে বসে থাকতেন। একদিন ঘর থেকে বের হয়েছে। কেন বের হয়েছে? তার বাবা বলতে, সালমান বুড়া হয়ে গেছি, বের হও, জায়গা জমি দেখো, খেত খোলা দেখো, গাছপালার অবস্থা কি দেখো, জমি জমার অবস্থা কি দেখো, আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমাকে দেখতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। সামনেই ছিল একটা গির্জা, গির্জার ফাঁক দিয়ে দেখে ইবাদত করতেছে কারা? খ্রিস্টানরা, নাসারারা ইবাদত করতেছে। খুবই মজা লাগছে, এক আল্লাহর ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে, মজা। তিনি দেখতেছেন, মজা হইতেছেন, দেখতেছেন, মজা হবে। এই ভোর থেকে ইবাদত দেখা শুরু করেছে, সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে, ইবাদত দেখছেন। সন্ধ্যার সময় ঘরে ফিরছে। সালমান, জায়গা জমি দেখছো? না। কি করছো? করছোটা কি? খেত খোলা কিছু দেখো নাই, বাগান আদি কিছু দেখো নাই, করছো কি? বলে, আব্বু ওই যে গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, আমি সেই ইবাদত দেখছি। মানি আমরা অগ্নি পুজো, আর তুমি খ্রিস্টানদের ইবাদত পছন্দ করছো? বলে, আমরা সারাদিন আগুনের সামনে পুড়িয়ে থাকি, আগুন জ্বালাই, আমরা নিজেরা জ্বালাই, আবার আগুন নিজেই নিভে যায়, আমরা নিবাইলে নিভে যায়। এইটা কিসের ইবাদত করি? এটা কিসের পূজা করি? ওরা এক আল্লাহর ইবাদত করে, আমার কাছে খুব ভালো লাগছে। বাবার মেজাজ খারাপ, বাবার মেজাজ খারাপ হয়ে গেছে। তোমার খ্রিস্টানদের ইবাদত ভালো লাগছে, আমাদের অগ্নি পূজার বাহিরে, আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্ম পছন্দ করছো, এবার আবদ্ধ করে ফেলছে। কিন্তু ঈমান, মোহাব্বত এমন এক জায়গায় থাকে, ঈমান এমন এক জায়গায় থাকে যেখানে কোনো তীর পুষতে পারে না, যেই জায়গায় কোনো তলোয়ার আঘাত হানতে পারে না, যেখানে কোনো গুলি পুষতে পারে না। সালমানের অন্তরের মধ্যে তো মোহাব্বত ঢুকে গেছে। আবদ্ধ করলে হবেটা কি? কোনো লাভ নেই। একই সঙ্গে গির্জার সাথে রীতিমতো যোগাযোগ রাখতে আসছে সব সময়। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন যে, তোমাদের বড় পাদ্রী রাহেব যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। খবর দেওয়া হয়েছে, গির্জার থেকে আসছে, তিনি গেছেন। তিনি যুবক মানুষ, আর সে তো আবেদ, ইবাদত করা শুরু করছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, সারা রাত্র নামাজ পড়ছে, সারা রাত্র, সারাদিন রোজা, সারাদিন ইবাদত। এমনকি ইবাদত করতে করতে এই চামড়া এবং গোশত সব হাড্ডির সাথে মিশে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, সালমান তুমি পারবা না আমার সাথে এত ইবাদত করতে, তুমি মাঝে মাঝে ইবাদত করো, মাঝে মাঝে ঘুমায় পড়ো, মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে ইবাদত করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মোলাকাত করেন, তার সোহবত এখতিয়ার করেন। সোহবত
শায়েখের সোহবাত এখতিয়ার করতেছেন। বাবা টের বইস, বাবা তাকে আবদ্ধ করে ফেলছে। এবার গির্জার সাথে বলতেছে, শায়েখ যখন আসবে আমাকে বলো, আমি তার সাথে চলে যাব, আমি তার সাথে চলে যাবো, থাকবো না। কাকে পাওয়ার জন্য? কথা কয় না, আগে মাঝে মাঝে প্রশ্ন করলে জবাব দেয় না। কার সন্তান? ও বয়ান শোনেন আপনারা? কার সন্তান? আরে জমিদারের সন্তান। অগ্নিপূজক তার ধর্ম, জমিদারের সন্তান, ধনীর পোলা, অনেক জমির মালিক। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খবর দেওয়া হয়েছে যে শায়েখ আসছে। তিনি তার সাথে মুসুলে রওনা করছে। কোথায়? মুসুলে রওনা করছে। কাকে পাওয়ার জন্য? ঘর সার্চ, জায়গা, বাড়ি, বাবা, মা, বাস রওনা করছে মাওলাকে পাওয়ার জন্য। মানে সাধনা করতে হবে, যেরকম জায়েদ, ওরা কেমন নওফাল মাওলাকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, মুসুলে চলে গেছে। শায়েখের সাথে ইবাদত মগ্ন, মজার মজা। শায়েখ বুড়া হয়ে গেছে, শায়েখ এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ কোথায় যাব? যদি আপনি মারা যান, আমি কার সোহবাত এখতিয়ার করবো, কার কাছে যাব? যাও মাওয়ারিবে চলে যাও, মাওয়ারিব, সেখানে আমার মতো আরেকজন শায়েখ পাবা, অমুক জায়গায়, অমুক গির্জায়, তুমি সেখানে চলে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলবেন, আমার শায়েখ ইন্তেকালের পরে আমি দ্বিতীয় শায়েখের কাছে চলে গেলাম। তাকেও আগের শায়েখের মতো পেলাম, সে ইবাদতগীর, আবেদ, বুজুর্গ ব্যক্তি, সব সময় একই কারবার, সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন জিকির, সারাদিন মুরাকাবা, এই একই হালাতে আছে। তার সোহবাত এখতিয়ার করলাম। তিনিও বুড়া হয়ে গেছেন, আমি তার সাথে থাকতে থাকতে তিনিও যাওয়ার পথে বললাম, শায়েখ আমি ইন্তেকালের পরে কার কাছে যাবো? বাইতুল মুকাদ্দাস চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তিনি ইন্তেকাল করছে, তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, এ শায়েখ ভালো না, 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। ও ছদ্মবেশী, মানুষের জন্য দান করে, কিন্তু সুন্দর ভরে রাখে, মানুষকে দেয় না, মানুষের হক আদায় করে না। লৌকিকতা আছে, রিয়া আছে, বাহ্যিকতা, 2 নাম্বার। সে মারা যাওয়ার পরে তাকে সবাই আনুষ্ঠানিকভাবে জানাজা দেবে, অমুক করবো তমুক করবো। আমি বললাম, না, এটা 2 নাম্বার। কোনো প্রমাণ কি? ওই যে দেখো, মানুষের জন্য স্বর্ণ দান করছে, ওই 7 সিন্ধুক স্বর্ণ বোঝাই করছে, মানুষকে দেয়নি, খুঁজে নেই, তাই মানুষ তাকে আর দাফন করে নেই, তাকে টানায় রাখছে বাইতুল মুকাদ্দাসের সামনে। 2 নাম্বার তুই একসে ভণ্ড। এরপর মানুষ আর একজন শায়েখকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে দায়িত্ব হিসেবে দিয়ে আসছে। সালমান ফার্সি আল্লাহর কসম, এই শায়েখ আগের শায়েখদের মতোই, সেই আবেদ, সেই মানের। আমি তার সোহবাত এখতিয়ার করতেছি, তার সাথে আসি, তার সান্নিধ্যে আসি। সান্নিধ্যে থাকতে থাকতে সেই শায়েখ বুড়া হয়ে গেছে। আমি বললাম, শায়েখ যাবো কোথায়? আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কার কাছে যাব? কার সোহবাত এখতিয়ার করবো? আমার জানা মতে আমার মানের হক কোনো শায়েখ আর জিন্দা নাই। তবে সালমান, তোমার যে বয়স, তুমি আখিরি নবী কি পেতে পারো? তুমি আখিরি নবী কি পাবা? দেখেন, ওরা অনেক গবেষক ছিল, অনেক আহলে কিতাব ছিল। তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের তারিখ, তার চেহারা, তার বিবরণ, তার হিজরত, তার মার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গঠন, তার দাড়ি, তার চুল, সব কিছু বিবরণ দেয়া আছে।
এমনকি এমনও অনেক রওয়ায়াত আছে, হেরাক্কালের কাছে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন নবী আলাইহিস সালাতু চিঠি নিয়ে, তো হেরাক্কাল তো রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল, সুকুফান ফির রোম, সে রোমের পোপ ছিল, ধর্মগুরু ছিল। কে? হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে, বহুত নামের তাহাকিক আছে। সে তো অনেক এলেমের অধিকারী ছিল, অনেক জানতো, নুজ্জুমি ছিল, সে তারকা গুনতে পারত, ভবিষ্যৎবাণী করতে পারত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ফরমান হেরাক্কাল একদিন তার খাস কামরা আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরায় নিয়ে গেছে, যেখানে কেউ যেতে পারে না। একটা সুন্দুক বের করছে আমার কাছে, সুন্দুকের মধ্য থেকে একটা ছবি বের করতেছে। বলে দেখো তো এই ছবিটাকে চিনো কিনা? বল না। বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে, বলে দেখো তো এটা চেনো কিনা? বল না। বলে নবী নূহ আলাইহিস সালামের ছবি। বলে আবার একটা ছবি বের করছে, দেখো তো এটা তোমার নবী কিনা? বলে না। বলে এটা অমুকের ছবি। আবার একটা ছবি বের করছে, বলে দেখো তো এটা চেনো কিনা? না। বলে তো মুসা আলাইহিস সালামের ছবি। দেখে খুব রাগান্বিত। এরপর আবার বের করছে, বলে এটা চেনো, এটা কে? নবী ঈসা আলাইহিস সালামের ছবি। দাহিয়াতুল কলবি বলেন হঠাৎ সে একটা ছবি বের করছে। আমি বললাম আল্লাহর কসম এইটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ঠিকই বলছো, এটা আখির নবীর ছবি। কথা বুঝাতে পারছি? এমনকি আগেকার কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিবও সিরিয়ায় গেছিল না? সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর কাছে যাওয়ার পরে, তুমি কে? বলে আমি আব্দুল মুত্তালিব। তোমার বাবার নাম কি? বলে হাশেম। বলে হাশেমের বাবার নাম কি? বলে আব্দে মানাফ। আমি তোমার পেটটা দেখতে পারি? বলে হ্যাঁ, সতর ব্যতীত সব কিছু দেখতে পারো। আব্দুল মুত্তালিব বলেন সে পাদ্রী আমার পেটটা দেখছে। দেখি বলছে আল্লাহর কসম তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে, তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে। যাই হোক, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেছেন, তাকে দেখে খ্রিস্টান পাদ্রীরা বলতেছে তোমার নাম কি? কল আবু বকর। কল তোমার বাবার নাম? কল কুহাফা। তুমি কোন এলাকার? কলে মক্কার। তুমি কোন বংশের? এই বংশের, বনি তামিম বংশের। হযরত আবু বকর সিদ্দিক কোন বংশের? বনি তামিম, এটা কুরাইশের একটা অংশ। কারণ আমি কি তোমার বুকটা দেখতে পারি? তোমার উরু দেখতে পারি? তখনকার সময় উরু পর্যন্ত ফরজ ছিল না, এখনও উরু এটা ফরজিয়াত। যাই হোক, আবার মাসালা বললে অনেকের হবে, কথা ঠিক না? উরু এটা সতর কি সতর এর মধ্যে ইখতিলাফ। যাই হোক, এটা আবার বললে মানুষের ইমানের ত্রুটি না আসে। যাই হোক, দেখার পরেই বলতেছে আখিরি নবীর দুইজন সহচর হবে, একজন একটু মুরব্বী আর একজন যুবক। যে মুরব্বী সহচর হবে সেই ব্যক্তি তুমি। বুঝাতে পারছে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে তো চিনতো, কিন্তু ইয়াকুব ঈমান আনতে পারেনি। বলে সালমান, তোমার যে বয়স, এই বয়সে তুমি আখিরি নবীকে পাবা। বলে কোথায়? বলে ইয়াসরাবে হিজরত করবে, মক্কার দিকে। ইয়াসরাবে মক্কার থেকে হিজরত করবে, নোনাই এলাকা হিজরত করবে, খাজুর বাগান হিজরত করবে। তার এই আলামত কি আলামত? সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। তার দুই স্কন্ধের মাঝখানে কাঁধের মধ্যে মোহরে নবুয়াত থাকবে, নবুয়াতের মোহর থাকবে। সালমান ফারসি বললেন আমার শাহেক মারা গেছে, নাই দুনিয়া। চিন্তা করলাম আমি হেজাজ যাবো কিভাবে, ইয়াসরামে যাবো কিভাবে, মদিনা যাবো কিভাবে। এর মধ্যে হেজাজ থেকে একদল লোক আসছে,
এক বণিক আসছে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে,